আসসালামু আলাইকুম। দেখেন এই যে আমার বড় মেয়েটার বয়স হচ্ছে 1 বছর 9 মাস, মানে প্রায় 2 বছর হবে। আম্মা এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, এখানে একটু বসো তুমি। তা এই যে বিস্কুট খাইতে পারে না, সুদা মানে এই যে শুকনা শুকনা খাইতে পারে না, এখন ওই ভিজাই ভিজাই দাও আম্মা। এই যে আমি দিচ্ছি আম্মা। এই যে আমি দাও আম্মা। আহ, শুকনা শুকনা খাইতে পারে না, আমার ভিজায় খাওয়াতে হয়। তাহলে এই যে ভিজায় ভিজায় এত কষ্ট করে এই খাওয়াচ্ছি, খাওয়াই খাওয়াই যখন যেটা যাচ্ছে, আমার সাধ্যে না থাকলে দরকার হলে আমি অন্য বিকল্প ব্যবস্থা করে আমি আমার মেয়েটাকে আমি খাওয়াচ্ছি, মানুষের মতো মানুষ করতেছি। কিছুদিন পরে আমি স্কুলে দিব, সেই স্কুলে পড়বে অথবা মাদ্রাসায় পড়বে। এখন আপনারা বলেন আমি আসলে কোন স্কুলে দিব? আমি আমার মেয়েটাকে আসলে কোন স্কুলে দিব বলেন? আপনাদের সবার কাছে আমি একটা মানে প্রশ্ন রাখলাম যে আমি আসলে কোন স্কুলে দিলে আমার মেয়েটা সেফ থাকবে, আমার মেয়েটা নিরাপদ থাকবে। গ্যারান্টি দিতে পারবেন? আমার বাড়ির আশেপাশে গ্যারান্টি দিতে পারবেন? আমার এলাকার গ্যারান্টি দিতে পারবেন? এই দেশের গ্যারান্টি দিতে পারবেন? এই বাংলাদেশের গ্যারান্টি দিতে পারবেন? রামিসার বাবার অবস্থা কেমন কেমন হচ্ছে আপনি বুঝতে পারতেছেন? তার বাবা নিজের মুখে বলতেছে যে আপনাদের কোনো বিচার নাই, আপনাদের দেশে এই দেশে কোনো বিচার নাই। এই 2 দিন একটু ফেসবুকে আহারে আহারে কি হয়ে গেল, কি হয়ে গেল। তারপরে কি হবে, 10 থেকে 15 দিন পরে ট্রেন্ডিং শেষ, নিউ ট্রেন্ডিং। হ্যাঁ, আরো একটা ঘটনা ঘটে গেছে, তখন আমরা সবাই ওইটা নিয়ে এবারে লাফাই পড়বো। এদেশে কোনো কিছুর বিচার হয়েছে এখন পর্যন্ত দেখছেন? এখন পর্যন্ত দেখছেন এই দেশে কোনো কিছুর সুষ্ঠু বিচার হয়েছে? হাতি ভাইয়ের বিচার হয়েছে? আপনার ফাহাদের বিচার হয়েছে? সাইদ হত্যার বিচার হয়েছে? তারপরে আরো অনেক এরকম। এবং যে শিশু কুলা, একটু ভেবে দেখতো, এই শালা কুলা তোর মেয়ে হবে না? আল্লাহ যদি তোরে একটা মেয়ে দেয়, দুর্ঘটনা ক্রমেও যদি তোরে একটা মেয়ে সন্তান জন্ম দেয়, তুই কি তারেও কি তোর লালসা বানাই নিবি? হ্যাঁ, শালা কুলাঙ্গা। আমি আমার 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 মেয়েটাকে আমি এখন কি করব? আমি বাসায় বন্দি রাখবো? বাসা থেকে বের করতে পারি না। আমি একা যে ওর একটু কারোর সাথে মিশতে দিব, কারোর সাথে মিশতে দিতে পারি না। আম্মা এই যে ময়লা করে ফেলছে, এটা আমার পরিষ্কার করতে হবে। এই কুলা, তুই পরিষ্কার করে দিয়ে যাবি? এটা কি তুই পরিষ্কার করে দিয়ে যাবি? হ্যাঁ, তুই কিভাবে কিভাবে একটা শিশুরে তুই, মানে আমার আসলে মানে একটা মানুষ কতটা অসুস্থ হলে, কতটা অসুস্থ মস্তিষ্ক হলে, হ্যাঁ, মানে কতটা নেশাগ্রস্ত হলে এরকম একটা কাজ করতে পারে। আর শালা কুলা মানে শালা বেশি, তুই একটা মেয়ে ছিলেন না? তুই একটা মেয়ে হয়ে একটা শিশু, শালা শিশু, একটা বাচ্চা, তুই তারে নিয়ে তোর তোর স্বামীর ভোগের লালসার জন্য তুই কি করে এরকম কাজ করতে পারলি? আমাই নাও, আম্মু আসো 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 আম্মু, এই যে নাও তুমি খাও। এই যে ভিজে দিছে আম্মু, কিভাবে করতে পারলি বল? হ্যাঁ আম্মা, খাবে না? এটা এখন নষ্ট হয়ে যাবে। এই শালা, এই বিস্কুটি তুই কিনে দিবি? তুই কিনে দিস? তোর বাপের টাকা কিনে খাওয়াই আমার মেয়েকে? হ্যাঁ,
তারপরে যাই, তোদের বাপের টাকায় কিনে খাওয়াই? আমাকে উত্তর দে। তারপরে ছাড়েনি তো, তারপরে ছাইড়েও দেয়নি। তুই যা করছিস, তারপরে মেয়েটাকে ছেড়ে দিতিস? ওর বুকে, ওর বাবার বুকের কাছে ফিরাই দিত। শালা আমাদের দেশটা একদম ধ্বংস হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় কি যে যদি অন্য দেশে জন্ম নিতাম। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি বাংলাদেশে জন্ম নিয়ে আমি পাপ করে ফেলাইছি, জীবনে সব থেকে বড় পাপ করে ফেলাইছি। আর সবচেয়ে মায়েদের ভয় বেশি, মেয়ে সন্তান হইলেই ভয়।